প্রতি বছর ইংরেজিতে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে। 2025 তার ব্যতিক্রম ছিল না, 26ও তার ব্যতিক্রম হবে না। তবে এই ফেলটাকে আমরা কয়েকটা সাবধানতার মাধ্যমে আটকাতে পারি। ইংরেজিতে ফেলের মূলত কারণ কি জানো? কিছু শিক্ষার্থী রিডিং পার্টে ফেল করে, কিছু শিক্ষার্থী রাইটিং পার্টে ফেল করে, অধিকাংশ শিক্ষার্থী গ্রামার অংশের জন্য ফেল করে। অর্থাৎ এই গ্রামার অংশে হিউজ পরিমাণে খারাপ করে এবং রিডিং পার্ট, ইংরেজি প্রথম পত্রের রিডিং পার্টে হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ করে, যার জন্য মূলত ফেলটা আসে। রাইটিং পার্টে কোনো রকমে করে ফেলি, কারণ কি রাইটিং পার্টে আমাদের শর্টকাট টেকনিক আছে, রাইটিং পার্টে অনেকগুলো ফরম্যাট আছে। আমার পরীক্ষার হলে যদি কমন নাও আসে, আনকমন চলে আসলেও আমি লিখতে পারি। কিন্তু গ্রামার অংশে তো বানিয়ে লেখার কোনো সিস্টেম নাই। গ্রামার অংশে সাজেশন ফলো করে কমন পাওয়ার কোনো সিস্টেম নাই। রিডিং পার্টেও সেম, ওইভাবে কমন পাওয়ার কোনো সিস্টেম নাই। এই দুইটা জায়গা আমরা ভালো মতো প্রিপারেশন নিয়ে যেতে পারি না, বা পরীক্ষার আগ মুহূর্তে আমরা বুঝতেও পারি না যে কিভাবে প্রিপারেশন নিলে আমি বোর্ড পরীক্ষা এই দুইটা সাবজেক্টের এই রিডিং পার্ট এবং গ্রামার পার্টে আমি ভালো করতে পারি। এইটা না বোঝার কারণে এলোমেলো অগোছালোভাবে অন্যান্য সাবজেক্টের যেমন প্রিপারেশন নিই, ইংরেজিরও সেরকম প্রিপারেশন নিয়ে যাই, পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে দেখি একটাও কমন আসে নেই। তখন ফেল করা ছাড়া আর কোনো উপায় থাকে না। অর্থাৎ আমাকে আগে এইটা বুঝতে হবে যে আমি আদার্স সকল সাবজেক্টের প্রিপারেশন যেভাবে নিচ্ছি, ইংরেজির প্রিপারেশন ওইভাবে আমি নিতে পারবো না। ইংরেজি পরীক্ষার হলে আমি বানিয়ে লিখতে পারবো না। ইংরেজি পরীক্ষার হলে আনুমানিক দাগিয়ে আসতে পারবো না, কোনো সুযোগ নাই। ইংরেজি পরীক্ষার হলে ভালো করতে হলে ইংরেজিতে আগে তোমাকে ভালো প্রিপারেশন নিতে হবে।